Welcome guys. What a match. What a match of Champions League semi-final. Borussia Dortmund versus PSG. What a game. আপনি চিন্তা করেন ডর্টমুন্ড কতটা ভালো খেলছে। পিএসজি তো গোল দিতেই পারে নাই তাদের হোম গ্রাউন্ডে, এবং দ্বিতীয়ত তারা একটা বরুশিয়া ডর্টমুন্ড একটা গোল করেছে। আপনি চিন্তা করেন যেই টিমে ওসমান ডেম্বেলে ফর্মে আছে, কিলিয়ান এমবাপ্পে, সেই দল একটা গোল দিতে পারে নাই। আপনি যদি প্রথমে খেলাটা দেখেন, প্রথম লেগে যখন বরুশিয়া ডর্টমুন্ড একটা গোলে লিডে ছিল, তারপরে তারা সেকেন্ড লেগ খেলতো পাক দ্য প্রিন্সেসে আপনার পিএসজির হোম গ্রাউন্ডে, তখন আমি মনে করি যে ম্যাচটা টাই ছিল। কারণ দ্বিতীয় লেগ যখন পিএসজির হোম গ্রাউন্ডে, পিএসজির একটা অ্যাডভান্টেজ আছে, তারা একটা গোল তারা মাইন্ড করে নেই। তারপরে তারা আজকে কী খেলা দিল, আমি মনে হচ্ছে তারা লো ব্লকে খেলবে, তারা লো ব্লকে খেলে নেই, তারা অ্যাটাকিংও খেলে নেই, তারা খেলছে হাই ডিফেন্সিভ লাইনে, ঠিক আছে, তারা কাউন্টার অ্যাটাক খেলতেছিল। তারপরে আপনি চিন্তা করে দেখেন যে তারা প্রথমে একটা গোল করে, ঠিক আছে, একটা হেডারে, ওই যে কি আমরা বার্সেলোনা কি স্টেশনে যেমনি গোলটা করছে, ওদেরও একটা ডিফেন্ডার হেডারে একটা গোল করছে। কিন্তু তারপরে তারা যেইভাবে লো ব্লকে খেলছে, মানে আপনি চিন্তা করেন লো ব্লকে এমনভাবে খেলছে, পেজ আমি বল হয় ডটমুন্ডের গোলকিপারের কাছে থাকতো, না হয় পিএসজি গোলকিপার সঙ্গে সঙ্গে মারতো ডটমুন্ডের দিকে, মানে ডটমুন্ডের দিকে খালি অ্যাটাক হতো, ডটমুন্ডের খালি অ্যাটাক খাইতো, পিএসজি খালি অ্যাটাক করতো, তারপরে একটা গোল দিতে পারেনি। আপনি বুঝেন কি ম্যাচটা করছে, কি ম্যাচটা হইল, ডটমুন্ড কি খেলাটা দিল। আর ডটমুন্ড কিন্তু এই জায়গায় সহজে আসে নাই, তারা গ্রুপ অফ ডেথ থেকে আসছে। তাদের গ্রুপে ছিল নিউক্যাসেল, পিএসজি, তারপরে ছিল এসি মিলান এবং ডটমুন্ড, তারা চারজন মিলে একটা গ্রুপ, সবচেয়ে গ্রুপ অফ ডেথ থেকে তারা আসছে। তারা কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারায় তারপরে আসছে। এবং পিএসজি যেইভাবে আমাদেরকে বার্সেলোনাকে হারাইছে, ঠিক আছে, তাদের থেকে 2-0 আপনি বুঝতে পারছেন একটা গোল পিএসজি করতে পারেনি। দ্বিতীয় লোক তাদের হোম গ্রাউন্ডে কি খেলা দিল। অবশ্যই লাক ফ্যাক্টর ছিল, পিএসজির দুইটা লেগ মিলে প্রায় 5টার মতো বল তাদের ওদের পোস্টে লাগছে, পোস্ট বারে লাগছে, কিন্তু জালের ভিতরে বল ঢুকে নাই। বাট আপনি বড়সড় ডরটমুন্ডের ক্রেডিট আপনি লস করতে পারবেন না, তারা কি খেলাটা দিছে। তারা প্রথমে একটা গোল করলো, একটা হেডার একটা গোল করলো, তারপরে তারা পুরাই একটা ডিফেন্সিভে চলে গেছে, মানে লো ব্লকই করছে, এমন লো ব্লক করছে। এবং তাদের যখন একটা প্লেয়ার চলে যেত, আরেকটা প্লেয়ার আসতো, সেও ভালো খেলতো। মানে তারা এমনভাবে বিল্ডিংটা করছে, ভাই বিশ্বাস করবেন না, আমি কই বরুশিয়া ডর্টমুন্ড কিছু একটা ঘটাইতে পারে ফাইনালে, উমলিতে, আমার মনে হয়। কারণ কিছু বলা যায় না, তারা যেমনি ডিফেন্সিভলি খেলতেছে এবং তারা কাউন্টার একটা খেলতে চেষ্টা করতেছে। 90 মিনিটের খেলা, ফাইনালে তারা কিছু একটা, কিন্তু ডর্টমুন্ড আজকে যা খেলাইছে ভাই, তারা আন্ডারডগ ছিল, বাট আমি মনে করি তারা এখন তো অনেক ফেভারিট আছে। তারা আপনার এমন না যে 10-90-তে খেলবো, তারা এখন থেকে খেলবো 40-60, যদি রিয়েল মাদ্রিদ 60% চান্স থাকবে। বাট আপনি কিন্তু ডটমুন্ডকে একবারে হালাইতে পারবেন না। প্রথমে যে মানুষের যে চিন্তা করতো, ডটমুন্ড পুরো খেলা ঘুরেছে আজকে। কিলিয়ান এমবাপ্পে কিচ্ছু করতে পারে না, ওসমান ডেম্বেলের তো ওই পাশে যে ডিফেন্ডার ছিল তা আটকে রাখছে পুরা, তার কিছুই করতে পারে। এরপরে গনসালো রামোস 2-3 চান্স মিস করছে, বাট সেটাও সহজ ছিল না। ভাই কি খেলাটা দিছে ডটমুন্ড আজকে, তারা ডিফেন্সিভলি সলিড, ফুল সলিড। আর তাদের বল একটা, তাদের গোল পোস্টের ভিতরে ঢুকতেই পারেনি, এত অ্যাটাক এত অ্যাটাক, সব অ্যাটাক পিএসজি করছে। তারপরও লাস্ট 20 মিনিটে তো বল শুধু দেখতাম ইয়ের কাছে, ডটমুন্ডের দিয়ে খালি পিএসজি অ্যাটাক করছে, তারপরে একটা গোল দিতে পারেনি। কি ডিফেন্ডিং করছে, একটা প্লেয়ার যা আরেকটা প্লেয়ার আসে সেও চাঙ্গা হয়ে আসে, মানে সেও ভালো করে খেলে ওটাকে। আমার মনে হয় ডটমুন্ড কিছু একটা করে দেবে ফাইনালে। তারা সেইভাবে খেলছে, তাদের ইয়াং ব্লাড সব, এবং তাদের দু একটা প্লেয়ারে ওল্ড আছে, জার্মানির সব প্লেয়ার 3-4টে আছে ডিফেন্ডার, সব জার্মানির। তারা ভাই সলিড খেলতেছে, এবং আমি মনে করি তারা ফাইনালে কিছু না একটা ঘটাইতে পারবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং সো মাচ, অ্যান্ড প্লিজ মেক শিওর স্ম্যাশ দ্য লাইক বাটন অ্যান্ড ফলো মাই পেজ। থ্যাংক ইউ।